হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আড্ডা 24/7 বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রত্যেককে স্বাগত জানাই। নমস্কার, আমি সুমিত স্যার। এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের রাজ্যে যারা শিক্ষকতার স্বপ্ন দেখছিলে এবং যারা রিসেন্টলি এসএলএসটি পরীক্ষায় জয়েন করতে যাবে তাদের ক্ষেত্রে আরো একবার বেগ পেতে হচ্ছে এই ওবিসি সংক্রান্ত বিবাদ নিয়ে। কি এই ওবিসি সংক্রান্ত বিবাদ? 7%টা কি বা 17%টা কি, এবং এই ওবিসি বিবাদ আমাদের এসএসসি পরীক্ষা এবং স্পেশালি এসএলএসটি পরীক্ষা বলতে পারো 9, 10, 11, 12 এর নিয়োগকে যে থমকে দিল, তার পাশাপাশি গ্রুপ সি এবং গ্রুপ ডির পরীক্ষার কোনো খবর এলো না। তো সেটা আমাদের বাদবাকি পরীক্ষার ক্ষেত্রে কতটা কার্যকরী হতে পারে, আজকের এই ভিডিওতে সম্পূর্ণ অফিসিয়াল আপডেট এবং তার পাশাপাশি আগামী কাল দিনে কি আসতে চলেছে, কোন পথে রাজ্য যেতে চলেছে এই ওবিসি সংক্রান্ত বিষয়টা নিয়ে সেটা আলোচনা করব আজকের এই ভিডিওতে। তাই যারা যারা রাজ্য সরকারের পরীক্ষাগুলো দিচ্ছ, বিশেষ করে স্কুল সার্ভিস, এসএলএসটি, টেট, আপার প্রাইমারি টেট, সবার জন্য কিন্তু আজকের এই ভিডিওটা ভীষণভাবে ইম্পর্টেন্ট হতে চলেছে। তবে শুরু করার আগে তোমাদের প্রত্যেককে বলবো, যারা যারা এই ভিডিওটি দেখছো দয়া করে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, তাহলে পুরো বিষয়টা তোমার কাছে জলের মতো সোজা হয়ে যাবে। এবং একটু বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করে দিও, কারণ তারাও কিন্তু বিভিন্ন খবরগুলো তাদেরকে প্রভাবিত করছে, তারা ভুল ডিসিশন নিচ্ছে, ভুল বুঝছে, সেটা যাতে না হয়। আর যারা যারা এই অথেন্টিক ভিডিওটি দেখছো এবং এই রকম কোন রকম যদি তোমাদের যে কোনো পরীক্ষার ক্ষেত্রে তোমাদের অথেন্টিক খবরের জন্য অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ভিডিও ঠিক নিচে দেখবে একটা সাবস্ক্রাইব বলে বটন আছে, সেখানে ক্লিক করে চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে রেখে দেবে। তো চলো লেটস স্টার্ট, শুরু করি। দেখো, মনে আছে নিশ্চয়ই, বেশি দিন না, 2 থেকে 3 দিন আগে আমি একটা ভিডিও করেছিলাম এই চ্যানেলে। যদি বিশ্বাস না হয় ভিডিও সেকশনে গিয়ে দেখে নেবে। সেখানে আমি এসএলএসটির ক্ষেত্রে বলেছিলাম, যেখানে স্টুডেন্টরা বলছিল আমাকে বা মেসেজ করেছিল, স্যার সব জায়গায় তো এসএলএসটির ব্যাচ ওপেন হচ্ছে, এসএলএসটি শুরু হয়ে গেছে, স্যার আপনারা এসএলএসটি নিয়ে কিছু করছেন না, ব্যাচ আসছে কিনা। তখন আমি বলেছিলাম এই বছর আমাদের এসএলএসটি পরীক্ষা, নতুন এসএলএসটি হবার কোনো সম্ভাবনা নেই। তুমি দেখে নিও ভিডিওটা, এই চ্যানেলেরই একদম ভিডিও সেকশনে গিয়ে তোমরা দেখতে পাবে। আমি বলেছিলাম এবছর এসএলএসটি হতে পারে না, আর যদি হয় তাহলে আগে 11, 12 হবে, তারপরে হচ্ছে ওয়েটিং লিস্ট কিছু থাকলে হবে, 9, 10 আসবে, দেন তোমাদের এসএলএসটির কথা হবে। অনেকে বিশ্বাস করেনি, অনেকে বিভিন্ন খারাপ মন্তব্য, কুরুচিপূর্ণ মন্তব্য কমেন্ট সেকশনে কমেন্ট করেছে। আমার কিচ্ছু এসে যায়নি, বিশ্বাস করো, কারণ আমি যেটুকু অথেন্টিক খবর জানি তোমাদের জানানোর চেষ্টা করি। তাতে তুমি যদি বিশ্বাস করো তোমারই লাভ, বিশ্বাস না করলে আমার কথাই বিশ্বাস করবে 2 দিন পরে আর কি, এবং সেটা এখন হচ্ছে। তাই এই যে রাজ্য শিক্ষক নিয়োগের যে স্থগিত হলো, এটা কোনখান থেকে শুরু হলো? দেখো, ওবিসি সংক্রান্ত একটা জট আমরা প্রত্যেকে জেনেছিলাম। এই যে এই পেপারটা আমি দেখিয়েছিলাম, আমিও একটা শো করেছিলাম, এবং শো করে আমি বলেছিলাম যে এসএসসি টু রিক্রুট টিচার উইথ 17% ওবিসি কোটা, 17% ওবিসি কোটা নিয়োগ হতে চলেছে এসএসসি বা করতে চলেছে এসএসসি বলেছিলাম। এবং এই যে সংক্রান্ত যে বিষয়টা, এটা আগের সরকার থেকে চলছে। মনে করে দেখো, এই ওবিসি সংক্রান্ত বিবাদ নিয়ে আমাদের রাজ্যের সমস্ত পরীক্ষা এতদিন স্থগিত ছিল। সেখান থেকে আমাদের রাজ্যের সরকার কেসটি তুলে নেবার পরে সুপ্রিম কোর্ট অর্ডার দিয়ে অর্ডার আসে, আমাদের সুপ্রিম কোর্ট আমাদের কোর্টের অর্ডার আসে যে ঠিক আছে, তাহলে আগের মতো ওবিসি সংক্রান্ত যে ঝামেলা বা বিবাদ সেটা মিটে গেল, এবং সত্যি মিটেও গেছিল। তাহলে এই নতুন সমস্যাটা হলো কি করে? নতুন সমস্যাটা হচ্ছে এটা অ্যানাউন্সমেন্ট করাকে কেন্দ্র করে, এই অ্যানাউন্সমেন্ট করাকে কেন্দ্র করে সমস্যাটা তৈরি হয়েছে। এবং এর জন্য 2 দিন আগে
একটা নোটিশও বেরিয়েছিল, আমি নোটিশটা দেখাবো। এই যে 7/8/2026 একদম গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট থেকে এই নোটিশটি বেরিয়েছিল। এবং এই নোটিশটার প্রত্যেকটা পেজ আমি তোমাদের এইভাবে দেখিয়ে দিচ্ছি, কিন্তু আমাদের সবকটা দরকার নেই। আমি এর বাংলাও করেছি, আমি বাংলাটা তোমার পিডিএফ এর আকারে দেখাচ্ছি, যে এখানে 4 নম্বর পেজে আসল কথাটা লেখা আছে। এই নিয়ে একটা প্যানিক তৈরি হয়ে গেছে আমাদের। কি প্যানিক হয়েছে? রাজ্যের সব পরীক্ষা আটকে গেল, নিয়োগে একটা বড় ধাক্কা পেয়ে গেল, আর পরীক্ষা হবে না, আগের মতো কেস হলো, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু। তুমি বিভিন্ন সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মেও দেখছো, এবং এইগুলো দেখে তোমার পড়ার প্রতি যে ইন্টারেস্টটা জন্মেছিল সেটা এক ধপকে পড়ে গেল। কারণ কিছু কিছু সোশ্যাল মিডিয়ার চ্যানেলে প্রয়োজন হচ্ছে ভিউ, সঠিক তথ্য দিক বা না দিক, ভিউটা আগে দরকার। আর এই ভিউটা দেখতে গিয়ে তোমাদের অবস্থা খারাপ হয়ে গেছে। তাই বলছি, শোনো, আসল তথ্যটা হলো রাজ্যের সমস্ত চলমান নিয়োগ প্রক্রিয়াতে এবার ওই আগের যে রুলটা ছিল 7%, সেই 7% রিজার্ভেশনে লাগু করলো সরকার। কেবলমাত্র যে সমস্ত নিয়োগ প্রক্রিয়াতে অ্যাপয়েন্টমেন্ট লেটার হয়ে গিয়েছিল তাদের 70% থাকছে বা 17% হিসাবে ছাড় দেওয়া যাচ্ছে বা হচ্ছে। এটা নিয়েই এসএলএসটি 2025-এর নিয়োগ প্রক্রিয়াতে অ্যাপয়েন্টমেন্ট লেটার এখনো ইস্যু হয়নি। 9-10-এর 11-12-এর ক্ষেত্রে ইন্টারভিউ প্যানেল আবার গঠন করার কথা এখানেই কিন্তু বলা হচ্ছে। এর জন্য এখানে পরিষ্কারভাবে দেওয়া আছে, দেখো কি আছে, ওবিসি সংক্রান্ত, ওবিসি সংরক্ষণের আসলে কত শতাংশ, সেই জটিলতা এসএসসি নিয়োগ প্রক্রিয়ায় ফের ধাক্কা। সুন্দরভাবে একটা খবর দেখো তোমাদের সামনে চলে এসছে, ঠিক আছে। কিন্তু আসল খবরটা কি? আসল খবরটা এবার তোমাকে আগে আমি দেখাই, তারপরে আমি একটুখানি ব্যাখ্যা করব। দেখো, আমি তোমাকে আসল একটা খবর দেখাই, দাঁড়াও। এই হচ্ছে আমাদের যে নিউজটা, এটার মানে অফিসিয়াল আপডেট, এবং সেটা আমি বাংলাতে তোমাদের করেছি। দেখো এখানে পরিষ্কারভাবে আছে, আমি এটা তোমাদের গ্রুপেও দিয়ে দেবো। কোন গ্রুপে দেবো তোমরা দেখে নিও, তোমরা নিজেরা ভালো করে পড়ো, যে এইটা আমাদের পরবর্তী বিজ্ঞপ্তির ক্ষেত্রে কোনো অ্যাকশন আসবে না, নতুন বিজ্ঞপ্তির ক্ষেত্রে কোনো সমস্যা নেই। তুমি দেখো এখানে এটাই পুরনো ক্ষেত্রে বলা হয়েছে। দেখো এখানে তুমি, আমি 4 নম্বর পেজে চলে যাই, দেখো সেটা আমি পুরো বাংলায় করে দিয়েছি যাতে তোমাদের পড়তে সুবিধা হয়। দেখে দেখো, দেখো দেখো কি বলছে। ভারতীয় সুপ্রিম কোর্ট 28 জুলাই 2025 তারিখে আদেশের মাধ্যমে কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি 17 জুন 2025 তারিখে প্রদত্ত বিতর্কিত আদেশের কার্যকারিতা স্থগিত রাখার নির্দেশ প্রদান করেছিলেন। এবং যেহেতু পরবর্তীতে রাজ্য সরকার 22 মে 2024 তারিখে কলকাতা হাইকোর্টের মাননীয় ডিভিশন বেঞ্চ কর্তৃক প্রদত্ত রায় ও আদেশ এবং ওবিসি সংক্রান্ত, ঠিক আছে, সংরক্ষণ সংক্রান্ত বিষয় নিয়ে মাননীয় ভারতীয় সুপ্রিম কোর্টের বিচারাধীন সমস্ত স্পেশাল লিভ পিটিশন বা এসএলপি এর পরিপ্রেক্ষিতে উক্ত রায় এবং নির্দেশ মেনে চলার সিদ্ধান্ত গ্রহণ করেছে। ঠিক আছে, এই অনুসারে রাজ্য মন্ত্রিসভায় যথাযথ অনুমোদন ক্রমে এই দপ্তর 2টি বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল। কি বলেছিল? বলেছিল বিজ্ঞপ্তি নম্বর এই, তারিখ হচ্ছে 18 মে 2026, এর মাধ্যমে 2025 সালের ওবিসি সংক্রান্ত পূর্বের জারি করা সমস্ত বিজ্ঞপ্তি প্রত্যাহার করা হয়। নাম্বার 2, বিজ্ঞপ্তি নম্বর এই 18 মে 2026, এর মাধ্যমে রাজ্যের ওবিসি তালিকায় থাকা সেই 66 শ্রেণীকে, যেগুলো কলকাতা হাইকোর্টের উক্ত রায়ে প্রভাবিত হয়নি, পুনরায় বিজ্ঞপ্তিত বা নোটিফাই করা হয় এবং পশ্চিমবঙ্গ সরকারের পরিষেবা এবং পদে 7% সংরক্ষণ প্রদানের ব্যবস্থা করা হয়। ঠিক আছে, একদম তাহলে 7% সংরক্ষণের কথা একদম পরিষ্কার বলা আছে। এবার দেখো আমরা একদম নিচের দিকে চলে যাব, একদম 4 পাতা, তুমি 4 পাতার দিকে চলে আসো, এখানে পরিষ্কার বলা হয়েছে। কি বলা রয়েছে এবার এই জায়গাটা দেখো, এটা হচ্ছে আসল জায়গা। বলছে উক্ত বিজ্ঞপ্তিতে ওবিসি এ জন্য 10%, ওবিসি বির জন্য 7%, অর্থাৎ 17% সংরক্ষণ নির্ধারণ করা হয়েছিল। এই সংরক্ষণ রাজ্যের তালিকায় অন্তর্ভুক্ত 140টি শ্রেণীর ক্ষেত্রে প্রযোজ্য ছিল।
এছাড়াও লেবার ডিপার্টমেন্টের নোটিফিকেশন নাম্বার এই ডেট হচ্ছে 13 জুন 2025 মাধ্যমে বিভিন্ন নিয়োগের ক্ষেত্রে মডেল 100 পয়েন্ট রোস্টারের বিষয় নির্দেশ দেওয়া হয়েছিল। মানে এরপর থেকে 100 রোস্টার যেটা তোমাদের বলা হয়েছিল। এবং যেহেতু সরকারের পরামর্শ দেওয়া হয়েছে যে সমস্ত নিয়োগ প্রক্রিয়া সেই সময়কালে শুরু হয়েছিল এবং যেখানে সফল প্রার্থীদের ইতিমধ্যে নিয়োগপত্র প্রদান করা হয়েছে, সেই নিয়োগগুলি রাজ্য সরকারের ওবিসি সংরক্ষণ সংক্রান্ত নীতির ভিত্তিতে চূড়ান্ত মেধা তালিকা ফাইনাল মেরিট লিস্ট প্রস্তুতির ভিত্তিতে সম্পন্ন হয়েছে। পূর্ববর্তী অন্যান্য সমস্ত মামলার ক্ষেত্রে সরকারকে পরামর্শ দেওয়া হয়েছে যে 18/5/2026, ভালো করে দেখো, 18/5/2026 তারিখে এই নম্বর বিজ্ঞপ্তি এবং 18/5/2026 তারিখে এই নম্বর বিজ্ঞপ্তি যা 25/5/2026 তারিখে লেবার ডিপার্টমেন্টের নোটিফিকেশন নাম্বার এর সঙ্গে পাঠ করা হবে এবং সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করতে হবে। অতএব পশ্চিমবঙ্গ রাজ্যের সমস্ত নিয়োগকারী সংস্থা অথবা কর্তৃপক্ষকে চলমান নিয়ম প্রক্রিয়াগুলি পরিচালনা করার ক্ষেত্রে সেই অনুযায়ী কাজ করার জন্য পরামর্শ দেওয়া হয়েছে। তার মানে ওবিসি নিয়ে কোনো ঝামেলা নেই, ওটা 17% আর থাকবে না, ওটা 7% হয়ে যাবে। সরকার চেষ্টা করেছিল যে আগের ক্ষেত্রে সেটা 17% বজায় রাখা যাক, কিন্তু সেটা নিয়ে একটা সমস্যা হয়েছে, তার জন্য সেটা 7% হচ্ছে। এবার যদি বলি 7% যদি সেটা হয় তাহলে কি সমস্যা হতে পারে আমাদের, সেটা একবার দেখি। দেখো 17%-এর জায়গায় যদি 7% হয় তাহলে কি সমস্যা হতে পারে। দেখো, রাজ্যের সমস্ত চলমান প্রক্রিয়াতে 7% রিজার্ভেশন লাগু করলো সরকার একদম পরিষ্কারভাবে। কেবলমাত্র যেই সমস্ত নিয়োগ প্রক্রিয়ার অ্যাপয়েন্টমেন্ট ইস্যু হয়ে গিয়েছে তাদের 17% থাকছে বা তাদের ছাড় দেওয়া হয়েছে। তবে SLS 2025 নিয়োগ প্রক্রিয়াতে অ্যাপয়েন্টমেন্ট ইস্যু করা হয়নি, হয়েছে এখনো পুলিশ ভেরিফিকেশন হয়নি, তাই ভেরিফিকেশন আটকে দেওয়া হয়েছে। সুতরাং 9, 10 এবং 11, 12 এর ক্ষেত্রে ইন্টারভিউ প্যানেল আবার গঠন করা হবে। কারণ আগে যখন রিজার্ভেশন অনুসারে প্যানেল করা হয়েছিল 17%, তাহলে 17% আর ওবিসি কোটায় রিজার্ভেশন থাকছে না, সেটা হয়ে যাচ্ছে কত, 7% হচ্ছে। তাহলে এই যে যারা ইন্টারভিউতে গেল, প্যানেলে গেল, ঠিক আছে, বা যাদের ভেরিফিকেশন হওয়া বাকি ছিল, তাহলে তারাও 17%-এর মধ্যে ইনক্লুডেড, সেটা আর থাকবে না। সেটা কি হবে, যেহেতু 7% হয়ে যাচ্ছে সেহেতু কি হবে, আবার নতুন করে প্যানেল তৈরি হবে। বোঝা গেল? আর এই যে প্যানেল তৈরি করা হবে তার ফলে উপকৃত জেনারেল ক্যান্ডিডেটরা কিন্তু হবে। অর্থাৎ 17% যদি ওবিসিতে চলে যেত তাহলে জেনারেলরা ওখান থেকে অনেকটা কমে যেত। তার জন্য 7% করা হলো ফাইনালি একদম, ঠিক আছে। কারণ আগের সরকার 17%-এরই জন্য সে কিন্তু কেসটা করেছিল, সেটা যখন নতুন সরকার তুলে নিল তখন সেটা 7% হয়ে গেল। কারণ আগে কোর্ট কিন্তু 7%-ই বলেছিল, কিন্তু পুরনো সরকার সেটা 17%-এর জন্য লড়েছিল, ঠিক আছে, সেটা আবার 7%-এ এসে গেল। তবে বলা হয়েছিল যে পুরনো যেগুলো মানে প্রসেস হয়ে গেছে সেইগুলো যাতে 17 থাকে তার জন্য সেটা আবেদন হয়েছিল, কিন্তু সেই আবেদন খারিজ হচ্ছে এবং সেটা 7%-ই থাকছে। তবে এই 7%-কে কেন্দ্র করে পরবর্তী নিয়োগের ক্ষেত্রে বিশাল বড় কিছু একটা ইস্যু হতে চলেছে। এই ভুলভাল খবরগুলো থেকে বিরত থাকো, ঠিক আছে। কারণ 7% যখন অর্ডার এসছে তো 7% অনুসারে হবে। তো এটার জন্য নতুন বিজ্ঞপ্তিতে কি সমস্যা হতে পারে, কোনো সমস্যাই নেই, যেমন এসছে তেমনই হবে, আগের 17% থাকবে না, এই হচ্ছে ব্যাপার। তাই এই ঘটনাটা ওবিসিদের ক্ষেত্রে যেমন রিজার্ভেশন কোটা কমে গেল, তেমন জেনারেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে তাদের সুযোগ প্রবাবিলিটি বেড়ে গেল, এটাই হচ্ছে মেন ব্যাপার। আর এটা নিয়ে ভুলভাল বিভিন্ন তথ্য বিভিন্ন জায়গায় তোমরা শুনতে পাচ্ছ এবং ব্যতিগ্রস্ত হয়ে পড়ছো। আমি বলছি পড়াশোনা জারি রাখো, যেমন ভাবে পড়াশোনা করছো পড়াশোনা করো। এবার সরকারের মামলা, তোমরা বলতে পারো স্যার এই তো মিটিং মিছিল হচ্ছে, এই হচ্ছে ওই হচ্ছে, ভাই এটা ওই কেসে, আর এটা হবেই। কারণ সেই পরিস্থিতিটাই এমন তৈরি হয়েছে যেখান থেকে একমাত্র সরকারই পারে তাদেরকে উদ্ধার করতে। তো সেই ক্ষেত্রে আমার মন্তব্য করাটা উচিত হবে না এবং আমাদেরও মন্তব্য করা উচিত হবে না। যারা যারা নতুন ক্যান্ডিডেট
যারা যারা নতুন ভাবে পড়াশোনা করছো এই সমস্ত দিকে না তাকিয়ে যেমন রিজার্ভেশন সরকারের তরফ থেকে বা কোর্টের তরফ থেকে করা হয়েছে বা যেটা এগোবে যে রিজার্ভেশন কোটাটা নিয়ে সেই ওবিসি রিজার্ভেশনটাই কন্টিনিউশন ভাবে চলবে। আর এই যে অনুসারে হতাশা হবার কোনো প্রয়োজন নেই। যারা ভাবছো যে আমরা পড়াশোনা ছেড়ে দেবো, ভাল লাগছে না, পড়বো না, দেখো আমি আবারও বলছি পড়াশোনা করো। যদি আমার কথা এই মুহূর্তে বিশ্বাস না হয় তাহলে তোমার যেটা বিশ্বাস হয় তুমি করো, কিন্তু পরবর্তীকালে তোমাকে আবার এইখানে ফিরে আসতে হবে। তাই খুব দ্রুত এই সমস্যার সমাধান হয়ে যাক, আমি এটাই চাই, আমরা প্রত্যেকেই চাই এটা। কারণ যেই সমস্ত নিয়োগটা থমকে গেল, যাদের পুলিশ ভেরিফিকেশন হয়ে গেলেই তারা পেয়ে যেত সবকিছু, তাদেরটা বন্ধ হয়ে যাওয়ায় এতদিন ধরে তারা যে সংগ্রাম করে এসছে, এজন্য সত্যি আমি মানে আমাদের মানে এটা অবশ্যই একটা খারাপ কথা, মানে একটা বাজে সিচুয়েশন হয়েছে। তো আমরা চাইবো অবশ্যই সরকার এই বিষয়টির দিকে লক্ষ্য রাখুক এবং যেটা করলে সকলের মঙ্গল হয়। এবং যারা চাকরির জন্য এতদিন বসেছিলেন শুধুমাত্র এই 7 এবং 17% জন্য তাদের নিয়োগ অনিশ্চয়তা হয়ে গেল, তো এইটার দিকে একটু নজর রাখার অনুরোধ থাকবে। এবং মানে এটাই বলবো যে এগিয়ে যাও, কারণ সত্যি কথা বলতে আমাদের নিজেকেই এগিয়ে চলতে হবে। আমাদের পেছনে কেউ পুশ দিয়ে এগিয়ে নিয়ে যাওয়ার মতো লোক নেই। আমাদের নিজেদের পথ নিজেকেই দেখতে হবে, নিজেকেই এগোতে হবে, নিজেকেই চাকরি পেতে হবে। তাই হতাশা নয়, পরিস্থিতি তৈরি যেমন হবে সেই পরিস্থিতিকে মোকাবিলা করার চিন্তা ভাবনা নিয়ে এগোতে হবে এবং ভবিষ্যৎ অবশ্যই আমাদের ভালো থাকবে। এবং আমি বলতে চাই যে একটা কথা আবারও বলছি, হতাশা হয়ে নেই, ভালো করে পড়াশোনা করো। আপকামিং সামনে আমাদের যা যা খবর আসবে, অথেন্টিক খবর আমি তোমাদের এখানে দিয়ে দেবো, চিন্তা নেই। ফ্রিতে পড়াশোনা করো। তোমাদের জন্য এই যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা রয়েছে, গ্রুপে জয়েন্ট হয়ে যাও। সমস্ত ইনফরমেশন তোমাদের এই গ্রুপে আমি দিয়ে দেবো। 9874262695। সকাল 9টা থেকে আমি ক্লাস নিই, ক্লাসের লিঙ্ক, ক্লাসের পিডিএফ, এইরকম আপডেটেড বিভিন্ন তথ্য আমি তোমাদের এই গ্রুপটাতে দিয়ে দেবো। তোমরা জয়েন থাকো, সবাই ভালো থেকো, পড়াশোনা করো। তবে ভুল মানে এরকম ভিডিওগুলো, যে ভিডিওগুলো তোমাকে ভুল বার্তা দিচ্ছে, তুমি ভুলভাবে প্রতিক্রিয়া হচ্ছ, সেই জায়গা থেকে অ্যাভয়েড করো। নিজে নোটিফিকেশন পড়ো, নোটিফিকেশন পড়ে নিজে বুঝে নাও যে কি বলতে চাইছে। ধন্যবাদ সকলকে যারা যারা এই ভিডিওটি দেখলাম। আশা রাখি তোমাদের প্রবলেমে সলভ করতে পেরেছি। যদি তোমাদের কোনো অসুবিধা থাকে অবশ্যই আমাকে কল করে নিতে পারো, ঠিক আছে? এই নাম্বারই কল করে নেবে। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করবে আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, যাতে তোমাদের পরবর্তী সরকারের তরফ থেকে কি নোটিশ আসছে শিক্ষার ক্ষেত্রে, চাকরির ক্ষেত্রে, সমস্ত কিছু আপডেট যাতে তোমার কাছে চলে যায়। তাই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না। ধন্যবাদ সকলকে, সকলে ভালো থেকো, সকলে সুস্থ থেকো।